নমস্কার, আমি শ্রীমতী উপাসনা অরুণ ভূঁইয়া। আমার নতুন ইউটিউব চ্যানেল কসমিক রুট উপাসনাতে আপনাদের প্রত্যেককে আন্তরিক স্বাগত জানাই। প্রাচীন গ্রিক শব্দ কসমোস কথাটি থেকে যে কসমিক কথাটির উৎপত্তি, এটা আমরা সবাই জানি। শৃঙ্খলা, সামঞ্জস্য ও মহাবিশ্ব, কসমোস কথাটির অর্থ কিন্তু তাই। ইংরেজি শব্দ রুট কথাটির অর্থ গোড়া কিংবা শিকড়, এটাও আমাদের কারোর অজানা নয়। কসমিক রুট উপাসনাতে আমরা মহাবিশ্বের শৃঙ্খলা ও সামঞ্জস্য রক্ষার্থে ঈশ্বরের ব্যবহৃত শুভ ঊর্জার সাথে আমাদের সাধারণ মনুষ্য জীবনের জীবনযাত্রার সামঞ্জস্য স্থাপন করার মূল উদ্দেশ্য হিসেবে গণ্য করব। এখন প্রশ্ন হচ্ছে, আমরা প্রত্যেকে জ্যোতিষ বুঝবো কেন, শিখবো কেন? না শিখলেই বা ক্ষতি কোথায়? ভাগ্য বড় না কর্ম বড়? প্রাচীন গুরুকুল শিক্ষা প্রথায় জ্যোতিষ শাস্ত্র ছিল একটি অবিচ্ছেদ্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। বৈদিক জ্যোতিষ শাস্ত্রকে বেদের চক্ষু বলা হয়েছে। গ্রহ, নক্ষত্র, প্রকৃতির ভারসাম্য, শুভ কিংবা নেতিবাচক ঊর্জা, এগুলি সম্বন্ধে ধারণা না থাকলে মনুষ্য জীবনের উদ্দেশ্য সঠিকভাবে সার্থক করা কিন্তু খুব একটা সহজসাধ্য কার্য নয়। প্রত্যেকটি আত্মা মনুষ্য জীবন যখন ধারণ করে, তখন একটি পূর্ব নির্ধারিত পরিকল্পনা নিয়েই সে জন্মায়, যেটাকে আমরা প্রারব্ধ বলছি, ভাগ্য বলছি। পূর্ব কর্মফলে কিন্তু ভাগ্য হয়ে আমাদের জীবনে ফিরে আসে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে, ভাগ্য যদি পূর্ব নির্ধারিত কর্ম হয়, তাহলে আমরা জেনে কি করব? সেটা তো ঘটবেই না। আমরা এই জন্মের কর্ম দিয়েই কিন্তু আমাদের পূর্বজন্মের কর্ম অর্থাৎ আমাদের ভাগ্যকে কিছুটা হলেও বদলাতে পারি। বদলানো অর্থাৎ কি ঘটবে এটা বদলানো নয়, আরো সহজতর করতে পারি আমাদের জীবনযাত্রাকে। সেই উদ্দেশ্যগুলো পাওয়ার ক্ষেত্রে, পথ চেনার ক্ষেত্রে আমরা কিছু পদ্ধতি অবলম্বন করতে পারি। এটাই জ্যোতিষশাস্ত্রের প্রয়োজনীয়তা। এখন ভাগ্য বলে সত্যিই কিছু হয় না, সবটাই আমাদের কর্ম। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, নিষ্কাম কর্ম করে যাও, ফল আমি দেব। এটা ঠিক এই রকম যে আপনি একটা বল ছুঁড়লেন দেওয়ালের দিকে, খুব জোরে একটা বল ছুঁড়লেন। যখন ছুঁড়লেন তখন আপনি কতটা শক্তি লাগাবেন এটা আপনার হাতে রয়েছে, কিন্তু সেই বলটি যখন আপনার দিকে ঘুরে ফিরে আসবে, তখন সে কতটা শক্তি নিয়ে ফিরে আসছে সেটা কিন্তু আপনার নিয়ন্ত্রণে নেই। আপনি ঠিক যতটা জোরে বলটিকে দেওয়ালে আঘাত করেছেন, ঠিক ততটা জোরেই কিন্তু আপনার কাছে সেই বলটি ফিরে আসবে। এটাই হচ্ছে আমাদের মহাবিশ্বের শৃঙ্খলা, সামঞ্জস্য এসব রক্ষা করার ক্ষেত্রে যে পদ্ধতিটা সর্বশক্তিমান ঈশ্বর ব্যবহার করেন, সেটি কিন্তু এই পদ্ধতি। আপনি যা দেবেন সেটাই ফিরে আসবে। আপনার কর্মফলই ভাগ্য হয়ে আপনার কাছে ফিরে আসবে। এখন এই জায়গাটায় কারোর হস্তক্ষেপ কিন্তু চলবে না, অন্তত কোনো সাধারণ জীবের হস্তক্ষেপে কালচক্রের নিয়ন্ত্রণ কিন্তু বদলাবে না। কিন্তু কি হবে? আপনি জানলেন না যে আজকে কি তিথি, আপনি জানলেন না সূর্য কখন ওঠে, আপনি জানলেন না সূর্য কোন দিকে ওঠে, কোন দিকে অস্ত যায়, তার প্রভাব পৃথিবীর উপর কি পড়ে, চাঁদ পূর্ণিমার দিন ঠিক কি প্রভাব দেয়, অমাবস্যার দিন কি প্রভাব দেয়। আপনি এইসব কোনো কথাই সঠিকভাবে জানার, বোঝার চেষ্টা করলেন না। তাতে প্রকৃতি বা ব্রহ্মাণ্ডের কোনো ক্ষতি হবে না, কিন্তু এটা নিশ্চিত যে আপনার ক্ষতি কিন্তু হবে। কেন হবে? কারণ আপনি প্রকৃতির রহস্য এবং সেই রহস্যের যে সত্য, সেটিকে অস্বীকার করে যদি জীবনযাপন করেন, তাহলে কিন্তু শরীর, মন, আত্মা সব কিছুরই ক্ষতিই হবে, উন্নতি বা লাভ তো কিছু হবে না।
এবং এটা হয়নি বলেই আজ আমরা সত্য, ত্রেতা, দাপর পেরিয়ে কলির মতো একটি নিম্নগামী যুগে চলে এসেছে। এই নিম্নগামী যুগ কিন্তু সময়ের কালচক্রতে আসেনি, এসছে কিন্তু আমাদের মানসিক পরিবর্তনের জন্য। আমাদের মস্তিষ্ক ঠিক একটি চুম্বক, যার সাথে আমরা মহাজাগতিক একটি সুসম্পর্ক স্থাপন করতে পারি। অন্যান্য জীবের থেকে মানুষ এইখানেই সর্বশ্রেষ্ঠ যে তার মানসিক বিকাশ অন্যান্য জীবের তুলনায় অনেক অংশে বেশি। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, আমাদের মহান মুনি ঋষিরা মনুষ্য জীবনের এই 4টি উদ্দেশ্যকে একদম নিশ্চিতভাবে আমাদের সামনে তুলে ধরে দিয়ে গেছিলেন, যাতে আমরা পথভ্রষ্ট না হই। এবং এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভ করার জন্য বৈদিক জ্যোতিষশাস্ত্রে বিশেষ কিছু জ্ঞান, বিশেষ কিছু পদ্ধতি এবং গণনা পদ্ধতির মাধ্যমে বিশ্লেষণ, বিচার বিবেচনা এগুলো করার জায়গা আছে। আমাদের বুদ্ধি, বল, জ্ঞান, আমাদের ইচ্ছা শক্তি এগুলো সবগুলোকে লাগিয়ে আমরা যদি বৈদিক জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব বা জ্যোতিষ শাস্ত্রের সহায়তা নিই, তাহলে নিশ্চিতভাবে আমাদের জীবন কিন্তু অনেক অংশে উন্নত এবং সুশৃঙ্খলাবদ্ধ হতে পারে। অশান্তি কমতে পারে, আরও সমৃদ্ধি আসতে পারে সহজে, এবং সফলতাও ধরা দিতে পারে অনায়াসে। এখন প্রশ্ন হচ্ছে যে কসমিক রুট উপাসনাতে আমরা এটা কিভাবে শিখব? আমরা প্রত্যেক দিন কিছু কিছু করে জ্যোতিষশাস্ত্রের বিষয়ে, যেমন বৈদিক জ্যোতিষ হোক, সংখ্যাতত্ত্ব হোক, লসু গ্রিড দ্বারা হোক এবং বাস্তু দ্বারা হোক, সবটাই কিন্তু ঊর্জা, মহাজাগতিক ঊর্জা এই সমস্ত কিছুর মধ্যে বিদ্যমান। এই ঊর্জাগুলো সম্বন্ধে আমরা অবগত হব এবং আমাদের দৈনন্দিন যে জীবন আমাদের, সেখানে কিভাবে সহজে এগুলোকে অবলম্বন করে, প্রয়োগ করে আমাদের জীবনকে আরও সুখময়, আরও সুন্দর, আরও উন্নত করতে পারি, সেই দিকে চেষ্টা করব, শিখব। আগে শিখব। এখন ডিজিটাল দুনিয়ার দৌলতে আমরা প্রায় প্রত্যেকেই অর্ধেক জ্যোতিষ। 12টা ঘর, 9টা গ্রহ, 27টা নক্ষত্র, এইসব বিষয় মোটামুটি আমরা সবাই জানি। খুব সহজলভ্য কিছু উপায় সম্পর্কেও আমরা প্রত্যেকেই অবগত প্রায়। কিন্তু এই রকম সাধারণভাবে বিচার বিশ্লেষণ করলে আমাদের ব্যক্তিগত জীবন কিন্তু উন্নতির দিকে যাবে না। এটা বুঝে নিন যে কোনো জ্যোতিষ আমাদের ভাগ্য বদলাতে পারে না, কিন্তু আমাদের পূর্ব নির্ধারিত যে কর্ম করার জন্য আমরা এসেছি, যে উদ্দেশ্য সাধন করার জন্যই জন্ম নিয়েছি, সেই উদ্দেশ্যগুলো সাধন করার ক্ষেত্রে একটি মানচিত্র এবং সম্ভাব্য পথ, সুগম পথ নির্ধারণ কিন্তু করা নিশ্চিতভাবে সম্ভব জ্যোতিষশাস্ত্র দ্বারা। কসমিক রুট উপাসনা কিন্তু একটি শিক্ষামূলক চ্যানেল। এখানে আমরা জ্যোতিষ নিয়ে আলোচনা করব, শিখব, বুঝব এবং আমাদের জীবনে কত সহজে কিছু পদ্ধতি অবলম্বন করলে মহাজাগতিক বিশ্বের ঊর্জার সাথে আমাদের ব্যক্তিগত ঊর্জার সামঞ্জস্য স্থাপন করা যায়, সেটাও আমরা জানব। তাহলে আজকে এইটুকুই। আমার পরবর্তী ভিডিওতে থাকবে আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনা। আমার আজকের এই নতুন ইউটিউব চ্যানেলের প্রথম অফিসিয়াল ভিডিও লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটিতে অবশ্যই রোজ আমরা যাতে একসঙ্গে খুব আনন্দপূর্ণভাবে জ্যোতিষশাস্ত্রকে বুঝতে পারি, জানতে পারি, প্রশ্ন উত্তর পর্ব করতে পারি, সেই বিষয়ে আমাকে অবশ্যই সাহায্য করবেন এবং নিজেদের জীবনে নিজেদেরকেই সাহায্য করার পথ সুগম করে তুলবেন। নমস্কার।